আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছেন। এই ওষুধটা সাধারণত ব্যবহার করা হয় যখন কোনো পেশেন্টের কোথাও কেটে যায় ফেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয়, চামড়া ছুলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে কি, অনেক সময় আমরা গ্রামগঞ্জে থাকি বা এমন একটা এলাকায় আছি বা এমন এক্ষণে আছি যে আমি শহরে আছি বা কোথাও আছি যে আমাকে এই মুহূর্তে কোনো চিকিৎসকের আমি শরণাপন্ন হতে পারতেছি না বা কোনো চিকিৎসকের কাছে যাইতে পারতেছি না, এমনকি পাশে কোনো ফার্মেসিও নেই। আমি সেই ক্ষেত্রে কি করতে পারি? এখন এই মুহূর্তে আপনাদের জন্য বেশ কয়েকটা বিষয় করণীয় আছে। যেমন আমার কথাগুলো একটু ভালো মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রাথমিকভাবে দেখবেন যে কতটা গভীর কিনা এবং সেখান থেকে রক্তপাত হচ্ছে না। ক্ষত যদি গভীর হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়াই লাগবে এবং সেখান থেকে সেই ক্ষতস্থানটি পরিষ্কার করে সেখানে সেলাই দেওয়া লাগবে। এবং যে ক্ষতগুলো সামান্য পরিমাণ কাটছে, আমি একটু এখানে রাখি। এই যে আমি আমার এইখানের একটা কাটা অংশ আছে, এটা একটু দেখাবো আপনাদের। এই যে আমার হাতে ছোট্ট একটি কাটা দেখতে পাচ্ছেন, এই কাটাটা দিয়ে কিন্তু রক্তপাত হয়েছে যথেষ্ট পরিমাণে এবং জ্বালা যন্ত্রণা হয়েছিল। এটা কিন্তু কোনো গভীরতা ছিল না, সামান্য একটু। এটা তো সেরে গেছে প্রায় সেই সময় ভিডিওটা করলে আপনারা বুঝতে পারতেন। কিন্তু এইখানে যে সাধারণত এই ধরনের যে ক্ষতগুলা বা অ্যাক্সিডেন্ট করার পরে আপনার কোনো হাড়ে কোনো ফ্র্যাকচার হয় নাই কিন্তু ছাল চামড়া উড়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করে থাকি পেশেন্টের জন্য। এখন আপনি যদি কোনো ফার্মেসি অথবা চিকিৎসা কার্যালয় থেকে দূরে থাকেন, তখন তাহলে ইমার্জেন্সি মুহূর্তটা সামলানোর জন্য কি করবেন? তো ইমার্জেন্সি মুহূর্তটা সামলানোর জন্য আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে একটা শর্ট সার্চ যে যেখানে এই ধরনের গাছগুলা থাকে সেই গাছের একটা ডগা কেটে নিয়ে সাথে সাথে কাটা আস্তানা দিলে আপনার প্রাথমিক ট্রিটমেন্ট হয়ে যাবে এবং যখন চামড়া ছুলে যাবে তখন কিন্তু অ্যাক্সিডেন্টলি কেসে ওইটা দেওয়া যাবে না। তখন ক্ষেত্রে আপনারা গাঁদা ফুল, গেন্দা ফুল যেটাই বলেন না কেন, হলুদ গেন্ধা বা হলুদ গাঁদা যে ফুলটা, ওইটার পাতার রস করে ক্ষতস্থানে লাগাইলে আপনি ইমার্জেন্সি যে অ্যাক্সিডেন্টটা সামলানোর জন্য যে পরিস্থিতিটা সেটা আপনারা সামলাইতে পারবেন। তো এছাড়াও আরও কোনো বিস্তারিত তথ্যর জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।